তো নেক্সট যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে হোয়াই HCl ইজ স্ট্রং, HClO4 স্ট্রং দেন H3PO4, এটা থেকে কেন এটা বেশি শক্তিশালী? 2 মার্কের জন্য আসে। দেখো, একটা অ্যাসিড স্ট্রং না মানে উইক সেটা ডিপেন্ড করবে কয়েকটা ফ্যাক্টরের উপর। তার মধ্যে মেইনলি যে 2টা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট, হ্যাঁ, বা অক্সিডেশন নাম্বার অফ দা সেন্ট্রাল এলিমেন্ট। অর্থাৎ এই যে অ্যাসিডে যে কেন্দ্রীয় মৌল আছে এবং এই অ্যাসিডে যে কেন্দ্রীয় মৌল আছে তাদের অক্সিডেশন নাম্বার মানে জারণ মানের উপর নির্ভর করবে হচ্ছে অ্যাসিডটা স্ট্রং না উইক। তারপর আছে ইলেকট্রোনেগেটিভিটি অফ দা সেন্ট্রাল এলিমেন্ট, অর্থাৎ যে কেন্দ্রীয় মৌল আছে সেটার ইলেকট্রোনেগেটিভিটির উপরও ডিপেন্ড করবে, হ্যাঁ, সেটা স্ট্রং না উইক। বলছে দেখো ইস এইটা দেখা, এটাও অক্সো অ্যাসিড, এটাও কিন্তু অক্সো অ্যাসিড, ও আছে লাস্টে। তো বলছে এইটা এবং এইটা বোথ আর অক্সো অ্যাসিডস, দুইটাই অক্সো অ্যাসিডস। কিন্তু অক্সো অ্যাসিড হওয়ার পরেও কেন দুইটা একটার থেকে শক্তিশালী, এটা শক্তিশালী এটা থেকে। বলছে দ্য স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিডস, অক্সো অ্যাসিডস এর হচ্ছে শক্তি ডিপেন্ডস করে হচ্ছে 2টা ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার মানে জারণ অবস্থা বা জারণ সংখ্যার উপর অফ দ্য সেন্ট্রাল এলিমেন্ট, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বা জারণ অবস্থার উপর নির্ভর করে। আর একটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে। বলছে দ্য হায়ার ইজ দ্য অক্সিডেশন স্টেট, জারণ অবস্থা যত বেশি হবে দ্য স্ট্রঙ্গার দ্য অ্যাসিড, অ্যাসিড তত শক্তিশালী হবে। এবার আসি, দেখো এই এটাতে আমি যদি HCl O4 এ হচ্ছে আমি জারণ ক্লোরিনের জারণ বের করতে চাই, তাহলে ক্লোরিনের ধরো এটা এটা যেহেতু কোনো আয়ন না, তার মানে আমি জানি হাইড্রোজেন হচ্ছে +1 প্লাস অক্সিজেনটা জানি না x, অক্সিজেন হচ্ছে আমরা জানি জারণ 2 -2, আমরা অক্সিজেনের ইয়ে জানি না যোজনী -2, আর হচ্ছে 4টা তাহলে -8 সমান সমান 0। তার মানে x-7 সমান সমান 0, তার মানে এখানে x কত কত +7, তাই না? তার মানে ক্লোরিনের যোজনী কত +7। এবার আসি H3PO4, হাইড্রোজেন এক +1 সাথে আছে 3টা তাহলে 3 প্লাস এটা জানি না x, এটা জানি হচ্ছে অক্সিজেনের -2, এরকম 4টা তাহলে -8 সমান সমান 0, তাহলে x-5 সমান সমান 0, তাহলে x এর মান 5। তাহলে দেখো HClO4 অ্যাসিড এন্ড H3 এটাও হচ্ছে অ্যাসিড, দ্য স্ট্রেংথ অ্যাসিড কার বেশি হবে? এইটার বেশি হবে এটা তুলনায়, কারণ ক্লোরিনের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত? এর 7 আর এর হচ্ছে 5। তো আমরা জানি যার অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার যত বেশি হবে সেইটা তত স্ট্রঙ্গার অ্যাসিড। যেহেতু এইটার এবং এইটার মধ্যে এটা স্ট্রঙ্গার, এটা কারণ হচ্ছে এইটার হচ্ছে প্লাস হচ্ছে দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য HCl4 ইজ +7 আর এটার হচ্ছে +5, সো এটা হচ্ছে শক্তিশালী। ইজি একটা প্রমাণ। ওকে, তারপর আমরা এমফোটেরিক এমফোটেরিক হচ্ছে সাবস্টেন্স পড়ে আসছি, যে হচ্ছে অ্যাসিড এবং বেস দুই রকম, ব্রনস্টেড অ্যাসিড ব্রনস্টেড বেস হিসেবে কাজ করে, তাদেরকে বলে এমফোটেরিক। সো এখানে এই কোশ্চেনটা আসতে পারে, এক্সপ্লেন ওয়াটার ক্যান বোথ অ্যাক্ট অ্যাজ অ্যাসিড এন্ড বেস, অর্থাৎ পানি অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, ক্ষার হিসেবে কাজ করতে পারে। অথবা কোশ্চেনটা এভাবে আছে, উইক অ্যাসিড উইক বেস। ওকে, যেভাবেই আসুক আনসার সেমই হবে। ওকে, সো আমরা জানি যে ওয়াটার একটা অ্যামফোপ্রোটিক সাবস্টেন্স, তাই না? এটা আমরা পড়ে আসছি। তার মানে এটা কি করবে, এটা ইট ক্যান বিহেভ এদার এজ অ্যান অ্যাসিড হিসেবেও এজ অ্যান বেস হিসেবেও। যদি উইক অ্যাসিড উইক বেস আসে তাহলে আমরা লিখবো এজ অ্যান উইক অ্যাসিড এজ এ উইক বেস। এখন ওয়ান মলিকিউল অফ ওয়াটার ট্রান্সফার এ প্রোটন টু অ্যানাদার মলিকিউল দ্য রেজাল্টস হাইড্রোনিয়াম আয়ন। দেখো দুইটা পানি যখন বিক্রিয়া করবে, দুইটা পানির অণু, তা আমরা জানি পানির অণুতে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। ও আর একটা পাশের পানির অণু থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিল, আমরা জানি মুক্তজোড় ইলেকট্রনের সাথে পানির একটা হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে HO3 হয়ে OH3 হয়ে গেল না? তাহলে OH3 আর একটা থাকবে মুক্তজোড়, এই যে প্লাস হয়ে গেল যেহেতু একটা হাত নিয়ে নিছে, তাহলে আর থাকবে OH-। তাহলে এই জায়গাটাতে দেখো পানি পানির সাথে বিক্রিয়া করে, ও হাইড্রোজেন দান করলো আর আরেকটা পানির মলিকুল হাইড্রোজেন দান করলো, হাইড্রোজেন আয়ন এবং এই যে বিক্রিয়া করে কি হইলো, যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়েছে আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়েছে। ওকে, দেন বলছে ইন দিস রিঅ্যাকশন ওয়ান মলিকুল অফ ওয়াটার অ্যাক্টস অ্যাজ এন ব্রনস্টেড অ্যাসিড। দেখো এইটা হাইড্রোজেন আয়ন দান করছে, তাহলে আমরা জানি হাইড্রোজেন আয়ন দান করলে ব্রনস্টেড অ্যাসিড হয় এবং হাইড্রোজেন আয়ন গ্রহণ করলে ব্রনস্টেড ক্ষার হয়, তাহলে এই পানিটা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড, এটা হচ্ছে ব্রনস্টেড ক্ষার। বলছে ইন দিস রিঅ্যাকশন ওয়ান মলিকুল অফ ওয়াটার, একটা পানির মলিকুল কি করছে ব্রনস্টেড অ্যাসিড আর একটা হচ্ছে ব্রনস্টেড ক্ষার। ওকে, সো এই বিক্রিয়ায় কি হলো যে পানির
দুইটা পানির অণুর মধ্যে অ্যাসিড বেজের বিক্রিয়া করছে। তো তো দুইটা পানি কিন্তু আয়োনাইজ হয়েছে, দেখো এরা কিন্তু আয়ন ছিল না। পানি কি আয়ন হয় কোনো সময়? পানি তো আয়োনাইজ অবস্থায় থাকে না, সলিড অবস্থায়, মানে লিকুইড অবস্থায় ছিল। তো এখন কি হলো, দুইটা পানি আয়ন বিক্রিয়া করে একটা প্লাস আর একটা মাইনাস তৈরি হলো, একটা ওয়েচ আয়ন একটা হাইড্রোনিয়াম আয়ন। সো এই যে নিজেরা নিজেরা বিক্রিয়া করে যে এই যে আয়োনাইজেশন হয়ে গেছে, তো এটাকে বলো O2 আয়োনাইজেশন অফ ওয়াটার। O2 আয়োনাইজেশন অফ ওয়াটার, তাই এই বিক্রিয়াটা হচ্ছে একটা O2 আয়োনাইজেশন অফ ওয়াটার। দেখো দুইটা পানির অণু বিক্রিয়া করে কি হইছে, একটা OH3O তৈরি করলো ওই যে উপরের বিক্রিয়াটাই, এবং OH মাইনাস করলো। ঠিক আছে, সো এটা তো বুঝলাম অ্যাসিড ক্ষার। আমরা আরো একটা উদাহরণ দিয়ে দেখবো যে পানি কিভাবে অ্যাসিড এবং ক্ষার হিসাবে কাজ করে। সো এগেন উইথ HCl এর সাথে যখন পানি বিক্রিয়া করবে, তো H প্লাস হয়ে গেল, ক্লোরিন মাইনাস হয়ে গেল, তাই না? বা এটা বলতে পারি তো এ কি করলো, এখান থেকে যে পানির অণু তো আমরা জানি দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাই না? সো এখান থেকে HCl এর মধ্যে সে একটা হাইড্রোজেন আয়ন এখানে নিয়ে নিল, তাহলে কি হইলো, H3O প্লাস হয়ে গেল এবং Cl মাইনাস থেকে গেল। সো এখানে সে যেহেতু পানি একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করছে, আমরা জানি ব্রনস্টেড লাউরে কি বলছিল, যারা হাইড্রোজেন আয়ন প্রোটন আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড, যারা গ্রহণ করে তারা ক্ষার। তাহলে পানি এখানে কি হিসাবে কাজ করলো, বেজ হিসাবে কাজ করলো। সুতরাং যেহেতু পানি অ্যাসিড হিসাবেও কাজ করতেছে, বেজ হিসাবে কাজ করতেছে, সুতরাং এটা কি করে যে অ্যাক্টস বথ অ্যাসিড অ্যান্ড বেজ, অর্থাৎ দুইটা হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ আর একটা বিক্রিয়া দেখতে পারি, এই যে এখানে একটা বেজ ক্ষার তার সাথে যখন বিক্রিয়া করবে, তখন এই যে আমরা জানি এন এর মধ্যে NH3 এর মধ্যে কি হয়, একটা হাইড্রোজেন থাকে। তো ওই হাইড্রোজেন H2 থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে, সো একটা হাইড্রোজেন আয়ন দান করলো, সো অ্যাসিড হয়ে গেল, আর এটা NH4 প্লাস হয়ে গেল, সো এটা ক্ষার। ওকে, সুতরাং সে একটা অ্যাসিড এবং ক্ষার দুইভাবে কাজ করে। ওকে, নেক্সট কোশ্চেনটা পরীক্ষায় শুধু আসতে পারে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন থিওরি প্রমাণ করতে, অথবা প্রমাণ সরাসরি আসতে পারে প্রুভ দ্যাট S1V1 is equal to S2V2, অথবা পুরোটা মিলে আসতে পারে ফ্রম অ্যাসিড বেস নিউট্রালাইজেশন থিওরি প্রুভ দ্যাট S2V2। তো নিউট্রালাইজেশন থিওরিটা কি? আমরা জানি প্রশমন বিক্রিয়া কি হয়, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, তাই না? এই থিওরিটাই হচ্ছে নিউট্রালাইজেশন থিওরি, একদম সাফ কথা। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, এটাকে বলে নিউট্রালাইজেশন থিওরি। So বলছে the acid base neutralization theory states that অর্থাৎ নিউট্রালাইজেশন থিওরি কি বলে, যে when an acid and a base are mixed together, যখন একটা অ্যাসিড এবং ক্ষার হচ্ছে মিক্স করা হয় in the right proportion, বলছে সমান অনুপাতে মিক্স করা হয়, they will react completely to form salt and water। অর্থাৎ তারা রিয়েক্ট করবে, কি করবে, রিয়েক্ট করে কি করবে, তারা কমপ্লিটলি একটা লবণ এবং একটা পানি তৈরি করবে। সো দিস রিঅ্যাকশন ক্যান বি রিটেন ইন অ্যাসিড এবং বেস সমান অনুপাতে, দেখো এক মোল অ্যাসিড এক মোল ক্ষার ক্ষার বিক্রিয়া করলে এক মোল সল্ট এবং এক মোল পানি তৈরি করে। যেমন এটা আমরা একটা এক্সাম্পল ধরতে পারি, যেমন ইফ উই মিক্স HCl অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড, তাহলে লবণ এবং এটা লবণ, সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করতেছে। সুতরাং এখানে কি, অ্যাসিড হচ্ছে HCl এবং বেজ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া করে কি তৈরি করলো, লবণ, সোডিয়াম ক্লোরাইড এবং পানি, ওয়াটার। ওকে, সো আমরা ব্যালেন্স ইকুয়েশনটা যদি লিখি, সো দ্য ব্যালেন্সড ইকুয়েশন অফ দ্য রিঅ্যাকশন, দেখো এক মোল HCl, এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এক মোল সোডিয়াম ক্লোরাইড, এক মোল পানি। সো এই বিক্রিয়ার সবগুলা মৌল এক, তাহলে এই যে এই জায়গায় লিখলাম S1 প্লাস এরকম, এবং আয়তনও লিখলাম V1 সমান সমান S2V2। এখন ব্যাপারটা হয়েছে কি, দেখো আগে আমরা পরিচয় দিব S1V1 টা কি। S1 কে বলা হচ্ছে স্টুইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তাহলে S2 হচ্ছে স্টুইকিওমেট্রিক, তাহলে S1 হচ্ছে অ্যাসিডের জন্য স্টুইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট, আর আমরা যে ভি তো জানি ভলিউম, ভি হচ্ছে অ্যাসিডের জন্য ভলিউম, আর ভি এস হচ্ছে S1 হচ্ছে অ্যাসিডের জন্য স্টুইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে S2 কি, S2V2 হচ্ছে ক্ষারের জন্য স্টুইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট, আর V2 হচ্ছে ক্ষারের জন্য ভলিউম। ওকে, সো এখানে দেখো দ্য স্টুইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট রিপ্রেজেন্টস, তো S1 দ্বারা কি বোঝায়, S1 দ্বারা হচ্ছে কয় মোল বিক্রিয়া করতেছে, যেমন HCl এক মোল HCl এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এক মোল S1 এক মোল S2, এটাই বলতেছে যে স্টুইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা স্টুকিওমেট্রিক হবে, এসটা বাদ যাবে, হ্যাঁ। কোএফিসিয়েন্ট রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ মোলস অফ ইচ রিঅ্যাক্ট্যান্ট ইনভলভ ইন দ্য রিঅ্যাকশন, অর্থাৎ একটা প্রতি মোল কয় মোল বিক্রিয়া করতেছে সেটাই নির্দেশ করে স্টুকিওমেট্রিক কোএফিসিয়েন্ট। ইন দিস কেস এই বিক্রিয়াতে কি হয়েছে, আমরা জানি HCl এক মোল, হ্যাঁ, তো বলছে দ্য স্টুকিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ HCl ইজ 1, যেটা এক মোল বিক্রিয়া করছে। তার মানে কি, সে এক মোল কার সাথে বিক্রিয়া করছে, ক্ষারের সাথে না, এটাই বলছে, হুইচ মিন্স দ্যাট 1 molecule of HCl react with
1 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে ক্ষারের কত হবে, তার মানে স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ সোডিয়াম হাইড্রোক্সাইডও কত, 1, অর্থাৎ S2 is equal to 1। ওকে, সেখানে বলছে হুইচ মিন্স দ্যাট 1 মোল অফ সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট উইথ 1 মোল অফ HCl। সুতরাং আমরা বলতে পারি S1 বিভাজন ইকুয়াল টু S2B2, এবং এই ইকুয়েশনটাকে কি বলে, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন থিওরি। ওকে, সো আমরা এরপরে দেখবো হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ারস। সো কনজুগেট অ্যাসিড বেস কি বলছে, কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ার কন্টেন্স টু কম্পাউন্ডস, বলছে দুইটা কম্পাউন্ড হচ্ছে নিয়ে হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস তৈরি, দ্যাট ডিফার অনলি এ প্রোটন এন্ড এ চার্জ। দেখো, এই পানিটা যদি একটা হাইড্রোজেন আয়ন দান করে দেয় তাহলে সে OH মাইনাস হয়ে গেল, তাই না? তাহলে এই পানিটা যখন এই বিক্রিয়াটা করলো, সে আমরা জানি পানি এবং NH3 বিক্রিয়া NH4 প্লাস এবং OH মাইনাস তৈরি হয়। তাহলে H2 থেকে OH এ গেছে, এইখানে OH এ মাইনাস শর্ট কি আছে, একটা হাইড্রোজেন, তার মানে ও হাইড্রোজেন দান করছে, ঠিক আছে? তার মানে সে হচ্ছে অ্যাসিড, আর সে হচ্ছে, যেহেতু সে দান করছে তাহলে ও অ্যাসিড হলে OH কি হবে, OH যখন H2 কনভার্ট করতে হবে, সে একটা H প্লাস গ্রহণ করতে হবে না? একদম কথাটা বোঝার চেষ্টা করো, যে H2O সে একটা হাইড্রোজেন আয়ন দান করলে OH মাইনাস হয়ে গেল, এখন সেই OH মাইনাসটা যদি H2 হইতে হয়, সে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে হবে কিনা? তার মানে যে দান করে সে অ্যাসিড, আর যে গ্রহণ করা করবে সে হচ্ছে ক্ষার। তার মানে এ যদি অ্যাসিড হয়, ওর মতো যে তৈরি হয়েছে সে হচ্ছে কনজুগেট বেস। ওকে, আবার NH3 দেখো বেস আমরা জানি, সো সে যখন একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে NH4 প্লাস হয়, তার মানে সে কি হইলো, সে হাইড্রোজেন আয়ন, এখন দেখো তার একটা হাইড্রোজেন আয়ন বেশি হইছো না, সে গ্রহণ করছে, তার মানে সে বেস। আর সে যখন বেশি হয়ে গেছে, সে কি চাইলে একটা দান করতে পারে, সুতরাং সে হচ্ছে অ্যাসিড। সে কিসের অ্যাসিড, এটার অ্যাসিড, তার মানে এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, এটা হচ্ছে বেস। তো এই হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস। কনজুগেট অ্যাসিড বেস এমন একটা পেয়ার, মানে এমন একটা জোড়া যাদের মধ্যে দুইটা কম্পিউটার থাকবে, তাদের মধ্যে পার্থক্য কি, ডিফার অনলি এ প্রোটন, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য থাকবে একটা প্রোটনের এন্ড একটা চার্জ +1 এর পার্থক্য থাকবে। ওকে, সো বিক্রিয়া কি লিখবো আমরা, জাস্ট এটা ব্যাখ্যা তো দিতে হবে, এটা তো আমরা জাস্ট বললাম, বিক্রিয়াটা দেখাইলাম, ব্যাখ্যা দিতে হবে না? সো এক কথা বলি, যে হাইড্রোজেন আয়ন যার বেশি থাকবে সে অ্যাসিড, যার কম থাকবে সে ক্ষার। ওকে, যেমন এখানে একটা হাইড্রোজেন বেশি, সো একটা অ্যাসিড, সো এটার কম আছে, সো এটা ক্ষার। এটাতে একটা হাইড্রোজেন আয়ন বেশি আছে, এইচ বেশি আছে, সে অ্যাসিড, যার ওর মধ্যে এইচ একটা কম আছে, সুতরাং সে ক্ষার। ওর ক্ষার হচ্ছে ও, এই জন্য এটা কনজুগেট বেস, আর ওর বেজের হচ্ছে অ্যাসিড হচ্ছে এটা, সুতরাং সে হচ্ছে ক্ষার। অর্থাৎ যে আয়ন থাকবে সেই কনজুগেট। দেখো NH4 এ একটা হাইড্রোজেন বেশি, তাই জন্য সেটা হচ্ছে অ্যাসিড, একটা হাইড্রোজেন বেশি থাকলে সে অ্যাসিড, যেহেতু সে এটার থেকে, এটা আয়ন, এটার মধ্যে সে আয়ন, সুতরাং সে কনজুগেট, কনজুগেট। আবার এটাও আয়ন, সুতরাং সে কনজুগেট, যেহেতু ওয়েজ এখানে একটা হাইড্রোজেন কম, সুতরাং সে বেস। ওকে, ওকে, এটা তো ব্যাখ্যা দিতে হবে। তো অ্যাকর্ডিং টু দিস রিঅ্যাকশন, এই বিক্রিয়া অনুযায়ী দেয়ার ইজ এ রিলেশন বিটুইন ওয়াটার এবং অ্যামোনিয়া, এবং ওয়াটার এবং অ্যামোনিয়াটা বিক্রিয়া দেখলাম কিসের ক্ষেত্রে, এই যে অ্যাসিড বেজের একটা বিক্রিয়া দেখলাম হচ্ছে ইন কেস অফ অ্যাসিড এন্ড বেস রেসপেক্টিভলি, বিকজ দ্য ওয়াটার কি করছে, একটা হাইড্রোজেন প্রোটন আয়ন দান করছে কাকে, অ্যামোনিয়াকে, এন্ড দ্য অ্যামোনিয়া বিহেভস অ্যাজ দ্য প্রোটন অ্যাকসেপ্টর, অর্থাৎ ও একটা হাইড্রোজেন আয়ন দান করছে এবং সে কি করছে, গ্রহণ করছে, তার মানে সে প্রোটন ডোনর, সে হচ্ছে অ্যাকসেপ্টর। ওকে, এটাই বলছে যে প্রোটন অ্যাকসেপ্টর হচ্ছে অ্যামোনিয়া। ইন দিস কেস দ্য রিলেশন বিটুইন অ্যাসিড এন্ড বেস রেজাল্টস, তাহলে কি হলো, কি হলো, একটা অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো, OH আয়ন তৈরি হলো, তাই না? বলছে ইন দিস রেজাল্ট ইকুইলিব্রিয়াম স্টেজ হোয়ার অ্যান্ড ওয়াটার ডোনেটস হাইড্রোজেন টু দ্য বেস, অর্থাৎ অ্যামোনিয়াকে সে হুইচ ইজ অ্যামোনিয়া হুইচ রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ অ্যামোনিয়াম ক্যাটায়ন, অর্থাৎ এটা এই যে দান করলো তাতে কি হইলো, অ্যামোনিয়াম ক্যাটায়ন তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এতে কি হলো, যে দান করাতে হাইড্রোজেন একটা ইলেকট্রন লুজ করলো না, এই যে ইন দিস প্রসেস ওয়াটার লুজেস ইটস হাইড্রোজেন, এটা হাইড্রোজেন করলো এবং কি কি তৈরি করছে, হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। ওকে, দেয়ারফর ফ্রম দ্য ইকুয়েশন ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য অ্যাসিড হ্যাজ পেয়ার অফ ডোনেটিং ইটস প্রোটন, অর্থাৎ অ্যাসিডের হচ্ছে প্রোটন দানকারী গ্রুপ থেকে, এবং হুইচ ইজ নোন অ্যাজ কনজুগেট বেস, অর্থাৎ এদের জোড়া দুটাকে বলে কি, কনজুগেট অ্যাসিড বেস। ওকে,